আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি শুধুমাত্র বাংলাদেশের নয়, বরং বিশ্বের ভাষা ও সংস্কৃতির সংরক্ষণের প্রতীক। ইউনেস্কো 1999 সালে দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা 2000 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। 1947 সালে ভারত ভাগের পর পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। এই রাষ্ট্রের দুটি অংশ ছিল, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। যদিও পূর্ব পাকিস্তানের জনসংখ্যার 56% মানুষ বাংলা ভাষায় কথা বলতো, পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এতে বাংলার জনগণের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়, যা পরবর্তীতে ভাষা আন্দোলনের রূপ নেয়। 1948 সালের 19 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেন। 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন পুনরায় উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ভাষার দাবিতে ধর্মঘট ডাকে। পুলিশ ছাত্রদের উপর গুলি চালায়। সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেকে শহীদ হন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। পাকিস্তান সরকার বাধ্য হয়ে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সাল থেকে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ভাষা ও সংস্কৃতির সংরক্ষণের অংশ হিসেবে দিবসটি পালিত হচ্ছে। 21 ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাদেশের নয়, বিশ্বের ভাষাপ্রেমী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ভাষার জন্য জীবন দেওয়ার মতো ঘটনা বিশ্বে বিরল। তাই 21 ফেব্রুয়ারি আজ গর্বের প্রতীক এবং বাংলা ভাষার মর্যাদার স্মারক। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।